আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি নিহত হয়েছেন, এই খবরটা যখন ছড়িয়ে গেল সারা দেশে সারা পৃথিবীতে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি জীবিত আছেন এটা প্রমাণ করার জন্য তিনি যেই সমস্ত কর্মকাণ্ড বা কাণ্ড কারখানা করতেছেন, তিনি যে সমস্ত ভিডিওগুলো ছাড়তেছেন, এই সমস্ত ভিডিও বা এই সমস্ত ছেলেমানুষি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ চলমান সেই যুদ্ধে আসলে এক এক সময় এক একটা প্রোপাগান্ডা এক এক পক্ষ ছাড়ায়, সেই প্রোপাগান্ডাতে ইসরায়েলও পিছিয়ে নেই বা ইরানও পিছিয়ে নেই, উভয়ের মতো করে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এখন কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা এই যে বর্তমান এআই যুগে এসে আসলে বাইর করা অনেকটা দুষ্কর হয়ে যায়। এখন যে এই মুহূর্তে এসে যখন ইরানের পক্ষ থেকে বিশেষ করে যে ইরানের তাসনিম নিউজ এজেন্সি যখন প্রকাশ করলো যে ইরানি হামলায় যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন, এই খবরটা যখন ছড়িয়ে গেল বা ছড়িয়ে দেয়া হলো পরিকল্পিতভাবে, তখন আসলে খুব প্রাথমিক পর্যায়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এখন তার ১-২ দিন পর থেকে আমরা দেখলাম যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই বিষয়টাকে আসলে তিনি যে মারা যাননি এটা তিনি প্রমাণ করার জন্য তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। এখন তিনি কীভাবে ব্যস্ত হয়েছেন আপনি দেখেন যে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রাথমিক পর্যায়ে একটা ভিডিও ছাড়লেন, সেই ভিডিওতে তিনি বললেন যে তিনি বৈঠক করেছেন। সেই বৈঠকের যেই সমস্ত আলামতগুলো, বিশেষ করে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো আনা যায় আর কি, সেই সমস্ত বিষয়গুলোতে যখন একটা বিতর্ক উঠলো যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে বৈঠক করেছেন বা যে বৈঠকটা বা যে ভিডিওটা তিনি শেয়ার করেছেন, সেই ভিডিওতে তার ৬টা আঙ্গুল দেখা যাচ্ছে, এরকম একটা কথা কিন্তু রয়েছে। এখন এই কথাটা রয়েছে, এটা সাধারণ একটা মানে সমালোচনা বা সাধারণ একটা বিতর্ক এরকম থাকতে পারে। এখন এই বিষয়টা আপনারা সবাই জানেন বা সকলেই জানে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে ৫টা আঙ্গুল রয়েছে, এরকম বিষয়। এখন ৬টা আঙ্গুল দেখা গেছে, এটা এখন বিতর্ক ছড়াইছে। এখন এই বিতর্কটা তিনি মানে শেষ করার জন্য তিনি পরবর্তীতে আরেকটা ভিডিওতে এসে দেখালেন যে তিনি হাত দেখালেন সরাসরি, যে তার হাতের ৫টা আঙ্গুল রয়েছে, এটা দেখালেন। এখন কথার কথা, কালকে যদি আরেকটা পক্ষ বা কোনো ইসরায়েলের মানে ইরানের ভিতরে আরেকটা পক্ষ বা ওই তাসনিম নিউজ এজেন্সি বা তারা যদি ঘোষণা করে দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মনে করেন কি সামনের ২টা দাঁত পড়ে গেছে মিসাইল হামলায়, মানে কথার কথা, হ্যাঁ, তাহলে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাহলে কি এইভাবে এসে দাঁত এরকম করে দেখাবেন যে না আমার দাঁত শেষ হয়নি, মানে দাঁত ভাঙেনি, এখানে ইরান মিথ্যা কথা কয়, এইভাবে দেখাবেন? অর্থাৎ এটা একটা ছেলেমানুষি বা আনাড়ি পরিকল্পনা বা আনাড়ি বিষয়। এখন যারা এখানে যে কি বলে যে যারা এখানে অভিজ্ঞ, তারা এই সমস্ত বিষয়গুলো এইভাবে প্রমাণ দেওয়া লাগে না। তারা হয় কি, তারা যেন সামনে দিয়ে হেঁটে গেলে, মানে কেউ যদি বলে যে তুমি মারা গেছো, এখন যে ব্যক্তি মারা যায়নি সে যদি সামনে দিয়ে হেঁটে যায় সাধারণভাবে, তাহলে তো যারা সমালোচনা করেছে বা যারা এখানে এই যে তার বিরুদ্ধে বলেছে যে হ্যাঁ, তাহলে তো এটা প্রমাণ হয়ে যায় যে তিনি মারা যাননি, অর্থাৎ যারা এইটা মারা গেছে বলেছেন এই কথাটা তারা মিথ্যা বলেছেন। এখন তার তো আর ওইভাবে যে চিল্লায় বলা লাগে না যে হ্যাঁ আমি মারা যাইনি, তোমরা দেখো আমি জীবিত আছি, এরকম করে কিন্তু বলা লাগে না। সুতরাং তিনি সামনে দিয়া বা তিনি একবার হেঁটে গেলেই হয়েছে, বিষয়টা প্রমাণ হয়ে যায়। এখন ইসরায়েলি প্রধানমন্ত্রী কেন এই বিষয়টা করলেন যে তিনি হাত দেখিয়ে বা আঙ্গুল দেখিয়ে তিনি কেন প্রমাণ করতে চাইলেন যে তিনি মারা যাননি? এখন আবার আরেকটা ভিডিওতে আমরা দেখলাম যে তিনি এই যে কফি শপে গেছেন, কফি শপে গিয়ে তিনি সেখানে কফি খাচ্ছেন, কফির সেই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক, অনেক আপনার বিতর্ক রয়েছে। সেই বিতর্কটাকে তিনি যখন প্রাথমিক পর্যায়ে কফির কাপটা নিচ্ছেন তখন কিন্তু কফি দেখা যাচ্ছে না। আপনারা জানেন যে যারা কফি শপে যান, বিশেষ করে যারা কফির কিন্তু বিভিন্ন আছে, আমেরিকানো আছে, লাত্তে আছে, তারপর হচ্ছে কি আপনার এই যে না আরও বিভিন্ন ইয়াগুলো আছে, হ্যাঁ? এখন কেউ আমেরিকানো খায়, কেউ লাত্তে খায়, কেউ আপনার আরও অন্যান্য বিষয়গুলা, হ্যাঁ, কফির এরকম প্রকারগুলো, হ্যাঁ, এগুলো যখন খায় আ এখন একেকটা কফির একেকটা দাইস। এখন এই যে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন যে কফিটা তিনি হাতে নিচ্ছেন কফি শপ থেকে, মানে কফির কাপটা নিচ্ছেন, সেখানে ওই কাপটার দিকে যদি তাকে আমরা প্রাথমিক পর্যায়ে কফি দেখা যাচ্ছে না, কিন্তু পরবর্তীতে তিনি যখন খান বা কফিটা পান করতে যান তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই তিনি কফি পান করতেছেন বা কফির কিছু তার ঠোঁটে লেগে গেছে, এরকম দেখা যায় কিন্তু। এখন ঠোঁটে লেগে যাওয়ার পরে তিনি ওইটা আবার মুছে পরিষ্কার করেন, এরকম ভিডিও রয়েছে। এখন সেখানে এই সমস্ত বিষয়গুলো দেখলে সেখানে কিছু অসংলগ্ন বিষয় দেখা যায়। এখন প্রাথমিক পর্যায়ে কফির কাপের ভিতরে কফি নাই। আবার তিনি আ যখন খাচ্ছেন তখন কথা বলতেছেন, কথা বলার সময় কফিটা এমনভাবে লড়তেছে যেন একদম লাগে যেন কফির কাপটা ফুল ভরে দিয়েছে, এরকম বিষয়।
আর এই বিষয়টা যদি আপনারা দেখেন যে আপনারা যারা কফি খান তারা হয়তো এই বিষয়টা জানবেন যে কফির উপরে কিন্তু একটা ফেনা থাকে, ওই ফেনাটা কিন্তু অত পরিমাণে নাড়াচাড়া করে না। যারা এই যে এই যে কফিটা থাকে, কফিটার যখন কেউ পান করেন সেই কফিটা আপনার হাতে নিয়ে এরকম কথা অনায়াসে বলতে পারেন, কিন্তু কফিটা নড়াচড়া কিন্তু বেশি করে না। ওটা মানে উপরে অনেকটাই ফেনা জমে থাকে, তো এই কারণে ওটা কিন্তু মানে একটা স্থলের মতো থাকে। হ্যাঁ, এখন এই যে নেতানিয়াহু যেভাবে কফিটা নাড়াচ্ছে, মানে কথা বলতে সময় তার কাপটা নড়তেছে, কফিটা যেভাবে নড়তেছে, এটা আসলে কেমন জানি একটা অসংলগ্ন মনে হচ্ছে, অর্থাৎ বিষয়টার সাথে এরকম ম্যাচিং না। সুতরাং এই বিষয়টাও অনেকে বলতেছেন এটা নকল। তারপর হচ্ছে কি আপনার আরও বিষয় অনেকগুলো এরকম রয়েছে। তারপর তিনি এই যে আপনার পাহাড়ে যাচ্ছেন, পাহাড়ে ঘোরাফেরা করতেছেন, এরকম একটা ছবি বা ভিডিও যখন শেয়ার হয়েছে। আপনারা জানেন যে ইসরায়েলের যে পাহাড়ি অঞ্চল হয়েছে আপনার, বিশেষ করে সিরিয়ার থেকে যে অংশটুকু ইসরায়েল দখল করে নিয়েছে ওটাকে বলা হয় গোলান মালভূমি। এখন এই গোলান মালভূমি থেকে যতটুকু অংশ এখানে ইসরায়েল যখন দখল করে নিয়েছে, সেখানে কিন্তু ইসরায়েলের পাহাড়ি অঞ্চল রয়েছে, আর কিছু পাহাড়ি অঞ্চল হাইফার অঞ্চলে রয়েছে। এখন এই গোলান মালভূমিতে বা এই অঞ্চলটায় আর হচ্ছে আপনার হাইফাতে কিন্তু ইরান কিন্তু ব্যাপক পরিমাণে হামলা করেছে এই যে হাইফাতে। সুতরাং এই হাইফার পাহাড়ে যেন এই যুদ্ধকালীন সময়ে বেনিয়ামিন নেতানিয়াহু ঘুরে বেড়াবেন, এটা তো আসলে হওয়ার কথা না। তাই একটু মানে সময়ের সাথে বা বিষয়ের সাথে কেমন জানি যায় না। তারপর আপনারা দেখেন যে সিরিয়ার যে অংশটা আপনার ওই সিরিয়ার যে অংশটা গোলান মালভূমির পাহাড়ের দিকে যদি ঘুরতে বেনিয়ামিন নেতানিয়াহু যান, ওই অংশটার দিকে কিন্তু হিজবুল্লাহ কিন্তু তারা মানে তাদের মিসাইল নিক্ষেপ কিন্তু ওই অংশটার দিকে ওই দিকে করতেছেন। সুতরাং সব মিলিয়ে সেখানেও যাওয়ার কথা না যুদ্ধকালীন সময় একজন প্রধানমন্ত্রী। হ্যাঁ, এখন এই বিষয়টা তারা কেন করতেছেন, মানে তারা কি এখানে কি প্রমাণ করতে চাচ্ছেন? আবার আরেকটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, এই যে যুদ্ধকালীন সময় যেখানে যুদ্ধ চলতেছে, যুদ্ধতে যেরকম ইরানেরও লোক মারা যাচ্ছে, ইসরায়েলের ভিতরেও এই যে 2 জন হোক 4 জন হোক, ইসরায়েল তো আসলে তাদের অনেক কিছু স্বীকার করে না। এখন স্বীকার না করার পরেও তারা যেই একজন দুইজন আহত বা নিহত হওয়ার খবর প্রচার করতেছেন। এখন এই একজন দুইজন নিহত হচ্ছে বা তারা যুদ্ধকালীন সময়ের ভিতরে আছে। এখন এই যুদ্ধকালীন সময়ের ভিতরে তাদের প্রধানমন্ত্রী পাহাড়ে ঘুরতে যাবে বা ঘোরাফেরা করবে বা মনে করেন পিকনিকে গেছে, এখন পিকনিকে যাবে, এটা তো আসলে হওয়ার কথা না। কেননা যুদ্ধকালীন সময়ে বিশেষ অবস্থা বিরাজমান থাকে, আর এই বিশেষ অবস্থার ভিতরে একজন প্রধানমন্ত্রী দেশের নাগরিকদেরকে এইভাবে রেখে তিনি ঘুরতে যাবেন, সে বিষয়টা হওয়ার কথা না। সুতরাং তিনি পাহাড়ে ঘুরতে গেছেন, এই বিষয়টা কেন ইসরায়েল এখন মানে ছাড়তেছে বা অনলাইনে দিচ্ছে? সুতরাং এই সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, সব কিছু মিলায়া ইসরায়েলের যে বিষয়গুলো ইসরায়েল নিজেদের পক্ষ থেকে প্রচার করতেছে বা যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করতেছে সামাজিক মাধ্যমগুলোতে, ওই সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে আমরা মনে করতে পারি এখানে কোনো কিছু একটা আছে, ডাল মেকুস কালাহে একটা কথা রয়েছে ওইরকম। এখন এই যে ডাল মেকুস কালাহে, এখানে আসলে কি ইসরায়েলের ভিতরে কি কিছু হয়েছে? বেনিয়ামিন নেতানিয়াহু কি আদতে জীবিত আছে নাকি? কেননা যে সমস্ত বিষয়গুলো এখানে রয়েছে, ওই যে নেতানিয়াহুর যে হাত দেখা যাচ্ছে, হাতের যেই আপনার যে স্কিন কিন্তু বেনিয়ামিন নেতানিয়াহুর স্কিন কিন্তু হচ্ছে আপনার সচরাচর যেটা দেখা যায় তার স্কিন যে একটু ঢিলা ঢিলা অবস্থা, বয়স বাড়লে যেটা হয় আর কি। হ্যাঁ, কিন্তু যে ব্যক্তি যেন ভিডিওতে আসে তার স্কিন কিন্তু টাইট, ইয়াং বয়সের এরকম মনে হয়। সুতরাং সব মিলে অনেকের মনে বা সমালোচকরা এই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন করেন যে আসলে কি বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত আছে, নাকি তাকে জীবিত দেখানোর জন্য অন্য কাউকে নিয়ে এখানে এই নাটকগুলো করানো হচ্ছে, এই বিষয়ে অনেকে প্রশ্ন করেন। আবার আরেকটা বিষয় যদি আমরা দেখি, এই যে মার্কিন প্রেসিডেন্টের যে সমস্ত কথাবার্তাগুলো, এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কথাবার্তা, সেখানে তিনি একটা সময় বলেছিলেন যে না, নেতানিয়াহুর সাথে তার কোনো যোগাযোগ হয়নি। এখন এই যুদ্ধে যুক্তরাষ্ট্র তো এই যুদ্ধে আসলে আসতে চায়নি, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে আনছে কি ইসরায়েলের পক্ষ থেকে কে নেতৃত্ব দিয়েছে? বেনিয়ামিন নেতানিয়াহু। এখন বেনিয়ামিন নেতানিয়াহু যখন এই যুদ্ধে ট্রাম্পকে মানে টেনে এনেছে, সুতরাং ট্রাম্পকে টেনে আনার পরে এই যুদ্ধে যত বিষয়গুলো হয় ট্রাম্পের সাথে বেনিয়ামিন নেতানিয়াহুর অবশ্যই আলোচনা হবে। আলোচনা সমালোচনা হওয়ার পরে তারপর তারা এখানে পাল্টা অ্যাকশনে যাবে। কিন্তু ট্রাম্প তাহলে কেন বললেন যে তার সাথে যোগাযোগ হয়নি নেতানিয়াহুর? তাহলে নেতানিয়াহুর কি কোনো কিছু ঘটেছে? তিনি কি আসলে জীবিত আছেন? এই প্রশ্ন তো তাহলে আমরা করতেই পারি সাধারণ হিসাবে, মানুষ হিসাবে। এখন সব কিছু মিলায়া যুক্তরাষ্ট্রের পক্ষের কথাবার্তা, তারপর ইসরায়েলের পক্ষ থেকে যে সমস্ত প্রমাণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে, সব কিছু মিলে এখানে কোনো একটা গড়বড় আছে বলে মনে হয়। এখন আসলে সত্যিটা কি, ইসরায়েলকে আসলে কখনো প্রকাশ করবে কিনা, নাকি আসলে এই যুদ্ধকালীন সময়টা এভাবেই যাবে? হয়তো যুদ্ধ শেষ হলে, যুদ্ধ যখন মানে সমাপ্তি হবে,
কোনো একটা মানে আলোচনার ভিত্তিতে যুদ্ধ সমাপ্ত হলে তখন ইসরায়েল হয়তো এই বিষয়টা ঘোষণা দিতে পারে। এখন কি আসলে দর্শক এই বিষয়ে আপনি কি মনে করেন সেই বিষয়টা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তবে আমরা এখনও কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে যাইনি, এখনও কোনো সিদ্ধান্তে উপনীত হইনি যে আসলে তিনি যে নিহত হয়েছেন বা তিনি জীবিত আছেন। আমরা উভয়ের মাঝামাঝি অবস্থান করতেছি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান তাহলে ইউটিউব ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনে নামে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।